একবার মক্কার কাফেররা মুশরিকরা নবীজির দরবারে এসে বলতেছে, গো মুহাম্মদ, তুমি যে আমাদের ধর্ম বাদ দিয়ে তোমার আল্লাহ তাআলার ধর্ম, আল্লাহ তাআলার ইবাদত করতে বলো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে বলো। এ মুহাম্মদ, আমরা তোমার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যদি তোমার আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে শোনাও, যেরকম ভাবে তোমার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার পিতার নাম আব্দুল মুতালেব, পরদাদার নাম হাশেম, যেরকম ভাবে আমার নাম অমুক, আমার বাবার নাম তমুক, এরকম ভাবে সারা দুনিয়ার মানুষের একটা বংশ পরিচয় আছে। মুহাম্মদ, তাহলে তুমি শোনাও তোমার আল্লাহর বংশ পরিচয় কি, তোমার আল্লাহকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর ছেলে মেয়েকে, সন্তানকে, তুমি যদি তোমার আল্লাহর পরিচয় তুমি শোনাতে পারো, তাহলে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরকম ভাবে মক্কার কাফের মুশরিকরা এসে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্ন করতে শুরু করলো আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দেওয়ার জন্যই এই সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা নাজিল করলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরা দিয়ে পাঠিয়ে দিলেন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর দরবারে এসে নবীকে জানাইয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তাআলার বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। যদি কারো কাছ থেকে জন্ম নেই তাহলেই তো তার মা হয়, তার বাবা হয়। যদি কারোকে জন্ম দেয় তখনই তো তার সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এরকম ভাবে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ইখলাস নাযিল করেছেন। আল্লাহু আকবার। একবার মক্কার কাফের মুশরিকরা নবীজির দরবারে একজন ইহুদি এসে একজন মূর্তিকে নিয়ে একজন ইহুদি নবীজির দরবারে আসলো। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তোমার সাথে এটা কি, তোমার সঙ্গে এটা কে? ইহুদি বলতেছে, এটা হলো আমার খোদা, এটা হলো আমার রব। তখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা যদি তোমার রব হয়, তোমার খোদা হয়, তাহলে তোমার খোদার হাত ভাঙা কেন? তোমার খোদার হাত কি হয়েছে? তখন ইহুদি বলতেছে, মুহাম্মদ, এটা আর বললেন না, আমি আমার এই খোদাকে একটা গাছের সাথে টেক লাগিয়ে আমি পাশেই প্রস্রাব করতে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম একটা কুকুর এসে আমার খোদার শরীরে এরকম ভাবে সে প্রস্রাব করতেছে, নাপাক করে দিচ্ছে।
আমি বলতেছিলাম, ও আমার খোদা, তোমাকে একটা কুকুর নাপাক করে দিচ্ছে, তুমি তাকে তাড়াও, তুমি তাকে সরাও। কিন্তু আমার খোদা সে একটা কুকুরকে তাড়াতে পারল না, একটা কুকুরের প্রস্রাব থেকে সে বাঁচতে পারল না। এজন্য আমি এসে রাগ করে ওই হাতটাকে ভেঙে দিয়েছি। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি ভাই, যে তোমার খোদা একটা কুকুর থেকে নিজেকে বাঁচাতে পারে না, নিজেই বাঁচতে পারে না, তাহলে তোমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? এই তোমার খোদার ইবাদত ছাড়ো, এক আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দাও, আল্লাহ তাআলা দেখবে তোমার জন্য জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সূরা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাস খুবই দামি একটা সূরা। কেউ যদি এই সূরাটা এক বসায় 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় পবিত্র কুরআন খতম করা সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজির, আমরা সর্ব অবস্থায় আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করব। সূরাতুল ইখলাসের আমল করব, কারণ আমরা কুরআন পড়তে পারি না, কিন্তু সূরাতুল ইখলাস পারি। এজন্য বেশি বেশি করে সূরাতুল ইখলাস পড়তে হবে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে রাতের বেলায় বসেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবীরা, তোমরা কে কে আছো এই রাতের মধ্যে পবিত্র কুরআন খতম করে তারপর ঘুমাবে? সাহাবীরা বলতেছে, ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমরা যদি এখন পবিত্র কুরআন খতম করা শুরু করে দেই, তাহলে তো সারা দিন শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে, ঘুমানোর কোনো সময় থাকবে না, তাহলে কিভাবে সম্ভব? পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অল্প সময় সম্ভব। তোমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস 3 বার পড়তে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পবিত্র কুরআন খতম করার সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। তারপর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে কে আছে যে আসমানি সব কিতাবগুলো খতম করে তারপর ঘুমাবে? সাহাবীরা শোনা বলতেছে, ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা যদি পবিত্র আসমানি কিতাবগুলো এরকমভাবে পড়া শুরু করে দেই, তাহলে তো 2 থেকে 3 মাস সময় লেগে যাবে, তাহলে অল্প সময়ে কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা রে, অল্প সময়ে সম্ভব। তোমরা যদি প্রতিদিন ঘুমানোর পূর্বে ওযু করে বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা একবার পড়তে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আসমানি কিতাবগুলো খতম করার সব তোমাদের আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজিরিন, আমরা যখনই সময় পাবো প্রতিদিন ঘুমানোর পূর্বে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাসে আমল করব আজকে থেকে ইনশাআল্লাহ। আমরা যদি অল্প সময় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি কিতাব এবং পবিত্র কুরআন খতম করার সব আমাদের আমলনামায় আল্লাহ পাক লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমরা সবাই নিয়ত করে ফেলি, আজকে থেকে আমরা সূরাতুল ইখলাসের আমল করব।
এই সূরাতুল ইখলাসের কেমন দাম বোঝানোর জন্য বলি একবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মজলিসের মধ্যে বসা ছিলেন। ওই মজলিসে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। পয়গম্বর বিশ্বনবী শুনে বলতেছে, ও ভাই জিবরাইল, তুমি কিভাবে চিনো আমার সাহাবী আবু যর গিফারিকে? আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি শুধু চিনি না, আসমানের লক্ষ কোটি ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি এমন কি আমল যার কারণে তোমরা আসমানের সকল ফেরেশতারা আমার সাহাবী আবু যর গিফারিকে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারির বিশেষ দুইটা আমল আছে, বিশেষ দুইটা আমল যার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারির বিশেষ দুইটা কি আমল আমাকে বলো, আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার আবু যর গিফারির একটা আমল হলো সে নিজেকে এতটাই ছোট মনে করে, তার মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, তার মধ্যে কোনো তাকাব্বুরি নাই, সে নিজেকে সর্ব অবস্থায় ছোট মনে করে। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদু লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার সামনে নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়, যার মধ্যে কোনো হিংসা থাকে না, অহংকার থাকে না, আল্লাহ তাআলা তার সম্মানটাকে এরকম ভাবে আকাশচুম্বী বানায়া দেয়। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারির 2 নাম্বার আমল, যখনই আপনার সাহাবী আবু যর গিফারি সময় পায় তখনই সূরাতুল ইখলাস পড়া শুরু করে দেয়। আপনার আবু যর গিফারি সে ঘুমাতে যাবে তখনও সূরাতুল ইখলাস পড়ে, সে বাজারে যাবে তখনও সূরাতুল ইখলাস পড়ে, সে কাজ করতে থাকে তার জবান দিয়ে ইখলাস পড়তে থাকে। এত পরিমাণ ইখলাসের আমল করে, এই জন্য সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি যখন সূরাতুল ইখলাস পড়া শুরু করে দেয়, তখন আমরা আসমানের সমস্ত ফেরেশতারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়, কে কার থেকে বেশি তার আমলনামায় লিখবে। এজন্যই মুহতারাম হাজিরিন, বেশি বেশি করে সূরাতুল ইখলাস পড়া। আমরা অনেক সময় আমরা গাড়ি দিয়ে চলতে থাকি, হাঁটতে থাকি, আমরা যুবকদেরকে দেখতে পাই তারা তাদের প্রিয় শিল্পীদের গানগুলো তাদের জবান দিয়ে বারবার পড়তে থাকে, বলতে থাকে। আর নবীর সাহাবী আবু যর গিফারি যখনই সময় পাইতেন তখনই বেশি বেশি করে সূরাতুল ইখলাস পড়তেন। আর ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা তার জবানটাকে এরকম দামি বানিয়ে দিয়েছে, আসমানের সমস্ত ফেরেশতারা এরকম ভাবে আবু যর গিফারিকে চিনত। সুবহানাল্লাহ। এই জন্যই বাবারা,
বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করা। আমি আপনি যদি বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এরকমভাবে আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা। আর ওই মসজিদে কুবার ইমাম নিয়োগ করে দিলেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে পরিচয় করে দেয়, ও সাহাবীরা রে, তোমরা চিনোনি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে? আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সে নিজে গরিব, তার বাবা একজন রাখাল, রাখালের ঘরে রাখাল। কিন্তু আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সে তো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কণ্ঠে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে কোরআন নাজিল করেছে, হুবহু সেই কণ্ঠে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে কুবার ইমাম যখন নিয়োগ হয়ে গেলেন, তার একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন সূরা ফাতিহা পড়ে ফাতিহার সঙ্গে প্রতিদিন তিনি সূরাতুল ইখলাস পড়তেন। তিনি প্রতিদিন সূরাতুল ইখলাস পড়তেন। এটা মুসল্লিদের মাঝে একদিন দুই দিন ভালো লাগে, তারপরে তার কাছে আর ভালো লাগে না। মুসল্লিরা এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যেরকমভাবে কমিটিদের কাছে গিয়ে একটু শোনাবে, জানাবে কেন মসজিদে কুবার ইমাম প্রতিদিন তিনি সূরাতুল ইখলাস পড়েন। তারা এক পর্যায়ে সমস্ত মুসল্লিরা তারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল জানানোর জন্য। তখন অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল যাও যাও যাও, জলদি করে যাও, মসজিদে কুবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য মুসল্লিরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাও গিয়ে জানায়া দাও আমার বন্ধু যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যেন সাক্ষী না দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যেন সাক্ষ্যটা দেয়। আল্লাহ তাআলা এরকম ভাবে ফয়সালা করে দিলেন। এবার সমস্ত মানুষেরা গিয়ে এরকম ভাবে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি খুবই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, খুব সুন্দরভাবে তিনি তেলাওয়াত করে, তার কোনো অন্যায় অপরাধ নাই, আমাদের সকলের কাছে ভালো লাগে। কিন্তু তিনি প্রতিদিন বারবার একটা সূরা শেষ করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন কোন সূরাটা বলে? বলে প্রতিদিন সূরাতুল ইখলাস পড়ে। তখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা তো জানো না, তোমরা তো বুঝো না, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে এতটা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা স্বয়ং তার পক্ষে আমার বিপক্ষে আমার সাথে কথা বলেছে। এই জন্যই তোমরা না বুঝে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিপক্ষে কথা বলো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সূরাতুল ইখলাস পড়ে, কারণ তার কাছে সূরা ইখলাস পড়ে মধুর মতে মনে হয়, শান্তি মনে হয়। এই জন্যই তিনি প্রতিদিন সূরাতুল ইখলাস পড়ে। এই জন্যই মুহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাসে আমল করব ইনশাআল্লাহ।